গেল বৃহস্পতিবার সন্ধ্যার পরই বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। 5 দিন পর অগ্রাধিকার ভিত্তিতে মঙ্গলবার রাত থেকেই সংযোগ পেতে শুরু করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো। কিন্তু সকাল নাগাদ অনেকগুলো প্রতিষ্ঠানে গিয়ে জানা যায় কারো ইন্টারনেট এসেছে সকালে, কারো আবার থেকে থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, আবার কেউ পেয়েছেন দুপুর 12টার পর। সকাল 8টা পর্যন্ত ছিল আর কি, আর পরবর্তীতে আর আসেনি। 8টা থেকে এখনো পর্যন্ত 11টা ওভার প্লাস, কিন্তু এখনো পর্যন্ত আসেনি। গত কয়েকদিনে আইটি খাতের প্রতিষ্ঠানগুলো পড়েছিল মহাবিপাকে। দিনে কয়েকশো কোটি টাকার ক্ষতির মুখে পড়েন তারা। ইন্টারনেট আমরা পেলাম, এখন ক্লায়েন্টকে আমরা নক দিয়েছি যে তোমার কাজ আমরা ঠিকমতো করতেছি, সো ডোন্ট ওয়ারি, তোমরা ঠিকমতো কাজ পেয়ে যাবে। যাদের ম্যানেজ করতে পারছি এবং তারা 24 আওয়ার্সের মধ্যে চাচ্ছে অথবা 12 আওয়ার্সের মধ্যে চাচ্ছে। প্রতিষ্ঠানগুলো বলছে চাহিদা অনুযায়ী গতি কম পাওয়ায় সব কর্মী কাজ করতে পারছেন না, তাই অল্প কর্মী দিয়ে হলেও সেবা সচল রাখছেন তারা। এখন নেটটা গভর্নমেন্ট থেকে অ্যালাউ করছে, তাও যে পরিমাণ অ্যালাউ করছে ওটাতে আমাদের আসলে ফুল এমপ্লয়িকে আমরা এখন পর্যন্ত এঙ্গেজ করতে পারছি না আমাদের ফুল অপারেশনাল ফাংশনগুলো রান করার জন্য। তো ইন দ্যাট কেস প্রায় এখন আমরা শর্ট বেসিসে প্রায় 200 to 300-এর মতন লোকজন আর কি কাজ করতেছে। অগ্রাধিকার ভিত্তিতে প্রতিষ্ঠানগুলো ব্রডব্যান্ড সংযোগ পেলেও আবাসিকেও সংযোগ দেওয়া শুরু হয়েছে। সারা দেশে সেবা নিশ্চিতে কাজ করছে ব্রডব্যান্ড সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বলে জানান আইএসপিএবি। বাসাবাড়িটা তো আপনার যে এরিয়াগুলো কালকে আমরা বললাম, ওই এরিয়াগুলি সবগুলি বাসাবাড়িও কিন্তু পাচ্ছে, হ্যাঁ, নট অনলি অফিস। ঢাকা শহরের মধ্যে এখনো কিছু কিছু জায়গা বাকি আছে, ওইগুলো নিয়ে কাজ চলতেছে। ওইগুলো আমরা চেষ্টা করতেছি আজকের মধ্যে বা কালকে সকালের মধ্যে আপলোড দিতে। আইসিটি প্রতিমন্ত্রী জানান আগামী সপ্তাহে পাওয়া যাবে মোবাইল অপারেটরদের ইন্টারনেট সেবা। আমরা ভোক্তাদের বিষয়টা দেখছি, এই বিষয়গুলো নিয়েই আমরা বিটিআরসি চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে সভাপতিত্বে আমরা অ্যাসোসিয়েশন অফ মোবাইল অপারেটরস অফ বাংলাদেশ অ্যামটবের সদস্যদের সাথে বসে আগামী রবিবারে আমরা জানাবো। গত 5 দিন ধরে এই প্রতিষ্ঠানটিতে এক প্রকার স্থবিরতা বিরাজ করেছিল, কিন্তু সকাল নাগাদ ইন্টারনেট আসার ফলে এখানে কর্মচঞ্চলতা ফিরে এসেছে। কিন্তু গত কয়েকদিনের যে ক্ষতি সেটা কয়েকশো কোটি টাকা হয়েছে আইটি খাতের এই প্রতিষ্ঠানগুলোতে। কিন্তু আগামী দিনে যদি ইন্টারনেট ব্যবস্থা সঠিক থাকে এবং সুষ্ঠু পরিবেশ থাকে, সেই ক্ষতি তারা পুষিয়ে উঠতে পারবেন বলে আশা করছেন। নাজমুস সাকিব, এখন, ঢাকা।